যেটা প্রয়োজন ছিল রিভুর হাত ধরে কিন্তু সেটা চলে এসছে। উইকেটের প্রয়োজন ছিল, রিভু উইকেট এনে দিয়েছে, বড় উইকেট। আর এই জুটিটা কোথাও না কোথাও আত্মবিশ্বাস এনে দেবে। জন্টি এসেই কিন্তু অ্যাকাউন্টটা খুললো। একটি রান নীলাম্বরকে ডাকা হয়েছে। আগের ওভারে নীলাম্বর যেখানে 16 রান খরচ করেছে, সফল করে উঠে গেছিলেন, একটি রানের বেশি পাবেন না। তিনি কি পারবেন কেড়ে নিতে দর্শকদের মনটি? চতুর্থ ওভার, প্রথম বল অফ স্টাম্পের বাইরে ডিপ থার্মেন অঞ্চলে ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে হাঁটি হাঁটি পাপা করে তিলোত্তমা সুইটস, অর্থাৎ তিলোত্তমা সুইটস কেশর কুন্দা এবং তিলোত্তমা সুইটস মাজনা, সুভাষচন্দ্র কর অ্যান্ড সন্স প্রোভাইডার, অভিরাম কর প্রোভাইডার, পিনাকি স্পোর্টস প্রোভাইডার টুনা। বাইচুং প্রথম বলেই বাউন্ডারি জন্টির ব্যাট থেকে সমস্যা তৈরি হয়। ফুল টস পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। এবার শর্ট বলে যেটা হওয়া দরকার সেটা যেন পুষিয়ে দিলেন বাংলার নবাব। এখন আর মুর্শিদাবে থেমে নেই, বলতে বলতে পরের বল আমার আক্রমণ, এবং আক্রমণ থেকে এবারও জায়গা করে অনেক শর্ট বল, আর শর্ট বলে যেটা প্রাপ্য সেটা মিটিয়ে দিলেন গড়াই গন্ডায়। পঞ্চম বলেও উইকেট, পঞ্চম বল থেকে জন্টি 36 হবে আর হ্যাটট্রিক হবে। তবে শেষ বলে অনেক ঘটনা, যে ঘটনার সাক্ষী থাকবো আমরা আপনারা। শেষ বল প্রথম ইনিংসের সেমিফাইনাল ম্যাচের একটি বলে খেলা বাকি রয়েছে। 94 4 উইকেট। এই ওভারটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। আস্তে আস্তে লড়াইয়ে কিন্তু ফিরে এলো ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন। শেষ বল 26 রান। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সব থেকে বড় ওভার হয়েছে একটি 32। শেষ বল অপেক্ষামান বেশ কয়েক হাজার মানুষ। সামনে জন্টি, আবার লো ফুল টস, স্লো আর ইয়ারকারের চেষ্টা ছিল, সামনেই ওভার বাউন্ডারি।